প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতিবিজড়িত নাটোর রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশ মানমর্যাদা, ঐতিহ্য, জনহিতকর কাজ ও বিষয় সম্পত্তিতে অগ্রগণ্য ছিলেন। ঐতিহাসিকদের মতে 1706 খ্রিস্টাব্দে পরগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশ রাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হওয়ায় জমিদারিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন উক্ত পরগনা নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত দেন। এভাবেই নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 মতান্তরে 1710 খ্রিস্টাব্দে। তারপর তিনি 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সে বছরই মৃত্যুবরণ করেন। রাজা রামজীবনের মৃত্যুর পর দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন। উল্লেখ্য, রাজা রামজীবনের সময় থেকে দেওয়ান দয়ারাম নাটোরেও জমিদারি তত্ত্বাবধান করতেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম। 1730 খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয়। 1748 খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যু হয়। নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর এ জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন। জানা যায়, এই মহিষী নারী বগুড়া জেলার আদমদিঘির ছাতিনা গ্রামে বাংলা 1122 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আত্মারাম চৌধুরী ও মাতার নাম জয়দুর্গা। রানী ভবানীর রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে। বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ ইত্যাদি জেলা ব্যাপ্তি ছিল নাটোর রাজার জমিদারি। অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন রানী ভবানী, তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন। বাংলা 1203 সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ এবং রাজা শিবনাথ এই দুই ভাইয়ের মধ্যে জমিদারি বন্টন হয়ে যায়। রাজা বিশ্বনাথ বড় তরফ এবং রাজা শিবনাথ ছোট তরফ হিসেবে পরিচিতি লাভ করেন। রাজা বিশ্বনাথের বংশ পরম্পরা হিসেবে যথাক্রমে রাজা গোবিন্দচন্দ্র দত্তক, মহারাজা জগনীন্দ্রনাথ ও কুমার যোগেন্দ্রনাথ বড় তরফের জমিদারি দেখাশোনা করেন। অন্যদিকে রাজা শিবনাথের বংশ পরম্পরা হিসেবে রাজা আনন্দনাথ, চন্দ্রনাথ, যোগেন্দ্রনাথ, জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফের জমিদারি পরিচালনা করেন। তবে রানী ভবানীর পরবর্তী বংশধরদের মধ্যে মহারাজা জগনীন্দ্রনাথ সর্বাপেক্ষা সমাজসেবী ও জনদরদী জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন।
বর্তমানে নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে কিংবদন্তির কাহিনী ও স্মৃতি বিজড়িত হয়ে আছে। এলাকাটির মোট আয়তন 120 একর। তৎকালীন সময়ে নিরাপত্তার জন্য খননকৃত দুটি স্তরে পানিবেষ্টিত গভীর লেক রয়েছে। এছাড়াও মোট 5টি বড় আকারের পুকুর আছে। রাজবাড়ির পুরো এলাকাটি দুটি অংশে বিভক্ত, একটি ছোট তরফ, অন্যটি বড় তরফ। জমিদার আমলের ছোট বড় প্রায় 7 থেকে 8টি ভবন এখানে বিদ্যমান রয়েছে। রাজবাড়ির অভ্যন্তরে 3টি মন্দির, কালী মন্দির, শ্যামসুন্দর মন্দির ও শিব মন্দির রয়েছে। বিশাল রাজবাড়ির জলবেষ্টিত পরিখা, পুকুর, বিভিন্ন ধরনের গাছপালা, নিরিবিলি পরিবেশ এবং সেই সাথে এর ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজবাড়ির একটি অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।